হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই যে আমার চিকেন কাচ্চি হয়ে গেছে। দেখেন চিকেন কাচ্চিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করে আমার পাশে। আজকে কাচ্চি রান্না করব চিকেন দিয়ে, তাই এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। একটু বেশি বড় করিনি, এই যে এই সাইজের করে নিয়েছি। আর এটার মধ্যে আমি এখন একটু লেবু দিয়ে দিব, 1 ফালির মতো লেবু দিব। তারপর এখানে একটু শুকনো মরিচ দিব, শুকনো মরিচ দিয়ে এলে আর অল্প করে একটু হলুদ দিব কালারটা আসার জন্য, সামান্য লবণ দিব। এখন আর অল্প একটু আদা বাটা দিব, এই যে অল্প জাস্ট। এগুলোকে আমি ভেজে নেব, তাই আমি অল্প মশলা দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আধা ঘন্টা এটা রেখে দিব, তারপর ফ্রাই করব। এই তো আলু ফ্রাই হয়ে গেল। এতে দেখেন আমি কি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিব। এটা দেখেন, এখন এই তেলের মধ্যে আমি চিকেন গুলো ছেড়ে দিব। সবগুলা চিকেন আমি ভেজে রাখছি। এই যে এখানে পেঁয়াজ ব্যালেন্সটা করে নিলাম। এখন এটার সাথে আমি অল্প করে রসুন দিব, অল্প করে আদা বাটা দিব, লবণটা দিয়ে দিব স্বাদ মতো। এখন অল্প করে দিলাম, পরে লাগলে আরো দিব। এখন যে প্যাকেট মশলাটা নিয়ে আসছি সেটা আমি দিয়ে দিলাম। এখানে অনেক ধরনের এই মশলা আছে গুঁড়ো করা, সেটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। বড় প্যাকেট নিয়ে আসছি। হলুদ, মরিচ, এলাচ, দারচিনি সব আছে এখানে। পানি দিয়ে দিলাম। এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা কষাতে হবে। রান্নার সবচেয়ে মজা হচ্ছে আপনি যত কষাবেন তত টেস্ট হবে। এখন আমার মশলা কষানো শেষ। এই যে ফ্রাই চিকেন গুলো আমি ছেড়ে দিলাম। এটা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। এটা একটু কালারফুল হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখছেন? অনেক সুন্দর কালার হয়েছে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর এই যে তেজপাতা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে এখন পানিটা গলকানোর জন্য ওয়েট করব। চালটা তারপর ছেড়ে দিব। বাসমতি চালগুলো এত লম্বা লম্বা, এইভাবে বাসমতি চালের কাছে রান্না করলে খুবই টেস্ট হয়। আর চালগুলো এত সুন্দর, যত লম্বা হবে দেখতেও সুন্দর, খেতেও টেস্ট লাগে। দেখেন চালগুলো কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। এটা আমি 80% কুক করব। এই যে আমার রান্না শেষ হয়ে আসছে, এখন আমি এটা সেট করছি। দেখেন এখন সেট করব। কাচ্চির এই যে সেটিং করা শেষ হচ্ছে। এই যে দেখেন, এই যে আমার ফাইনাল কাচ্চি হয়ে গেল। এখন আমি এটা কেটে দিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন, চমৎকার কালার হয়েছে, গ্রানটা সুন্দর আসছে। দেখেন সুন্দর হয়েছে কাচ্চি, দেখছো? ঝাল না 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 না, এটা দেয় না। মজাদার রেসিপি হয়ে গেল। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।